আমার মুখে লাগিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। আর হোলিতে বাড়িতে সবার প্রথমে মাকে লাগিয়ে এসেছিল, তারপর আমার প্রতিষ্ঠানকে আমি লাগিয়েছি, আমার মুখেও লাগিয়ে দিয়েছে। এখন এসে আমরা দাদু বাড়িতে দাদুদের রং লাগাবো। আর এখানে হয়েছে সব আয়োজন, সুজা এখনো ঘুরেও বাকি আছে, শুধু দেখছে। ওয়েট করো তুমি। দাদু বাড়িতে ভাং বানানো হচ্ছে, ভাঙের বড়া বানানো হচ্ছে, মানে সব কিছুই আছে, আয়োজন এখানেই হবে। তো ভিতরে আছে সবাই, তো তোমাদের দেখাচ্ছি, চলো ভিতরে গিয়ে। আচ্ছা আসো। তো এখানে দাদু দিদাকে রং লাগিয়ে এখন চলে আসছি ভাং বানানোর এখানে। বোনরা এদিকে ভাং বানাচ্ছে। আমি কখনো ভাং বানানো মানে কিভাবে বানায় সেটা আমি জানিও না, আর কখনো খাইও নি। এটাই আমার ফার্স্ট ট্রাই করব যে ভাং কীরকম হয়। এখানে ফল দিয়েছিল বেদানা, আপেল, বাদাম, দুধ, মিঠাই আর ছানা, এসবই দেখেছি। আই থিঙ্ক এই কটাই ফল লাগে, নাকি আরও দেয় সেটা আমি জানি না। তো আমাদের এখানে এতটুকু দিয়ে বানানো হচ্ছে। তো বোন আর রিমি এদিকে বানাচ্ছে, আমি বাস প্রসেসগুলো একটু দেখছি। তো আমার হোলি এটা শ্বশুরবাড়িতে ফার্স্ট হোলি। তোমাদের হোলি কীরকম কাটে তোমরা অবশ্যই জানিও। আর একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, তোমার সব কিছুতেই কি ফার্স্ট? হ্যাঁ ভাই, ফার্স্ট তো হবে, বিয়ে তো প্রথমবারই করছি, তো ফার্স্ট হবে না? এতটুকুই। আর এদিকে আমাদের ভাং বানানো ফুল কমপ্লিট হয়ে গেছে। বোনরা সবাই গ্লাসে গ্লাসে ঢেলে নিয়েছে। এখানে আমরা আছি মিন্টুদা, তারপর পৌশালী বৌদি, রিমি, বোন, তারপর নিশা, শঙ্কর। আর ভূত হয়ে গেছি সবাই আমরা। তারপর বোনকে তোমরা দেখতে পারলে, ও একটু চকচক করছিল, ওর মুখটা একটু ফ্রেশ লাগছিল। আর শঙ্করকে দেখো একদম ভূত হয়ে গেছে। আর এখানে বোন এতক্ষণ কেন ফ্রেশ থাকবে, এবার বোনকে সবাই মিলে ধরেছে। রাজ, মিন্টুদা, রাজ পুরো হাতে হাতে একদম হাতে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছে। মুখ দেখো চিপে ধরে বসে আছে, আর মিন্টুদা তো ছাড়বে না। আর এদিকে পৌশালী বৌদিও রং নিয়ে আসছে, শঙ্করও নিয়ে আসছে। আমরা নিয়ে আসছিলাম হোলি, আর এরা নিয়ে এসে রং। আর এখানে দেখতে পাচ্ছ রিমিকে পালিয়ে পালিয়ে ঘুরছে, একদম ওয়ালের ওপাশে চলে গেছে, গিয়ে ওখান থেকে মোবাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। ও এদিকে আসছে না, ওকে তো ছাড়া হবে না ভাই, আজকে রাত হলেও ছাড়বো না। এদিকে রাজের অবস্থা, বৌদির অবস্থা দেখো, বোন আর মুখ চিপে ধরে আছে, খুলবে না। আর হাতিটাকে দেখতে পাচ্ছ, ওখানে আছে আমাদের হচ্ছে মৌমাছি। আই দেখো শঙ্কর আবার দৌড় মেরেছে, রিমিকে দেখো, এদের দুজন আর ছাড়ছে না। মানুষের ক্ষেত দিয়ে, শস্য বাড়ি ছিল সেটা, শস্য ক্ষেত দিয়ে একদম দৌড় মারছে, মানুষের বাড়ি সারি ছেড়ে একদম। তবে ওকে ছাড়বো না আমরা। এদিকে মিন্টুদা বোনকে আবার একদম মানে যত রং আছে সব দিয়েছে। মুখ দেখো, বোনের মুখ দেখো একদম, ওর বলে দেখো কীরকম অবস্থা, কীরকম লাগছে না, চোখ আর ঠোঁটগুলো শুধু লাল, আর বাদ বাকিগুলো ভূত। আবার মিন্টুদা গোলাচ্ছে, এতক্ষণ রং দিয়েও হয়নি, আবার দেবে। বোন দিকে পালিয়ে গেছে, ওদিকে বসে থাকবে কিনারায়, বলে আমার কীরকম অবস্থা হয়ে গেল। আর বোনের নাকি একটা প্রোগ্রাম ছিল বলে আমাকে দিও না, তারপরে ওকে ভূত বানিয়ে দিয়েছি। এদিকে আমার বড়ের অবস্থা খতম, ও বলছে আমি এত যুদ্ধ করবো না, আমি দাঁড়িয়ে আছি, আমাকে দিয়ে দাও। চুপচাপ একদম দাঁড়িয়ে পড়েছে। আর মেন কথা হচ্ছে, প্রথমে অনেক যুদ্ধ করে ওর চোখে একটু রং চলে গেছে, আর এখন চোখ মানে জ্বলছে, চোখ দিয়ে জল পড়ছে শুধু। আমি বলছি দিদাকে একটু লাগিয়ে দাও, দিদার মুখটা একটু পরিষ্কার। তো বলছে না দিদা থাক। এই দেখো চোখগুলো দেখো কীরকম লাল হয়ে গেছে, মানে তাকাতে পারছে না। সত্যি বলছে, আবিরগুলো না মানে চোখে গেলে একদম লঙ্কার মতো জ্বলছে, আর মুখে গেলে তো বলাই যাচ্ছে না, নিম পাতার থেকে তেতো, ওরে বাপরে। এদিকে দেখো ভাঙের গ্লাস অর্ধেক খতম হয়ে গেছে, আর কয়েকটা গ্লাসই আছে। আবিরও শেষের দিকে, এখন আবির শেষ, এখন চলছে রং দিয়ে। আমারও অবস্থা একদম সবুজ ভূতের মতো, আফতার মুভির যেমন থাকে না, ওরকম লাগছে, প্রচণ্ড তেতো ভাই ওই আবিরগুলো। ওকে বলছে নাক জ্বলছে, নাকের ভিতরে ঢুকেছে। দেখো আমার নাক পুরো জ্বলে যাচ্ছিল, চোখ, নাক, মুখ। আর এদিকে বৌদি, শঙ্কর তো একদম আরও ভূত হয়ে গেছে। ভাইকে দেখো, ভাই পুরো সিলভার ভূত,
একদম সিলভার ভূতের মতো হয়ে গেছে। এরা কোত্থেকে রং নিয়ে এসছে আমরা জানিই না বাপু। আর রিমি এখানে দেখতে পারবে না, রিমি এখানে উপস্থিতি নেই, ও সবসময় ওয়ালের বাইরে একদম, কেউ গেলেই ওকে ধরে নিচ্ছি। আর আমাদের ডেকোরেশন দেখো, এদিকে বোন, এগুলো সব অ্যারেঞ্জমেন্ট বোনরাই করেছে, মানে যতটুক ওরাই সব করেছে, বোন আর রিমি মিলে। আমি তো ফার্স্ট টাইম, সেরকম কোনো কিছু জানিও না, দেখছি কিভাবে বানানো হয় ভাঙচুরগুলো। তো এদিকে বক্স দেখতে পাচ্ছ, আমাদের নাচ গান চলছে। তারপর পৌশালী বৌদি, আমি, রাজ, বোনও নাচছিলো, বোন একটু পরে চলে গেল এদিকে রিমিকে খুঁজতে। আর শঙ্কর ওখানে দাঁড়িয়ে আছে কোনায়, রিমিকে কোত্থেকে পাওয়া যায়। তো আমরা তো ফুল এনজয় করেছি, তোমরা কীরকম এনজয় করেছো বলো। আর এখন দেবো শাউট আউট। একটা দিদি আমাকে কমেন্ট করেছে, জেসমিনা খাতুন, হাই দিদি, আমার নামটা নেবে একটু, তোমাদের ভিডিও ভালো লাগে, আমি মানিকপীঠ থেকে দেখছি, বলছি তোমাদের একটা ফুটফুটে সন্তান হোক, তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করো এভাবে। দিদি এত তাড়াতাড়ি? আচ্ছা, কমেন্টটা অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। তারপর কমেন্ট করেছে জন্টি দাস, দিদি ভাই তুমি খুবই ভালো, এত সহজে সবার সাথে মিলে গেছো, এরকম আর সবার সাথে মিলেমিশে থেকো, থ্যাংক ইউ সো মাচ, এভাবে তোমরা পাশে থেকো। আর একটা দিদি কমেন্ট করেছে আকশা খাতুন, যেটুকু দেখে বুঝি তুমি কিন্তু খুবই সংসারী মেয়ে, খুব ভালো থেকো, আমি সুরাত থেকে দেখছি তোমায়, থ্যাংক ইউ দিদি, এভাবে পাশে থেকো। তারপর একটা দিদি কমেন্ট করেছে, দিদি হেয়ার কেয়ারের রুটিন দিও প্লিজ। আমার হেয়ার কেয়ার আমি সেভাবে তো করি না, তবে হ্যাঁ দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তারপর একটা দিদি কমেন্ট করেছে তারা বিশ্বাস, দিদি কি দাদা জানি না, কারণ ডিপি নেই। তো তারা বিশ্বাস, যতটুকু হোক দিদি হতে পারে, কারণ ওর কমেন্টটা নিয়ে দিদিটা কমেন্ট করেছে, তুমি কি সিরাম অয়েল ইউজ করো, একটু বলবে প্লিজ। অবশ্যই বলবো, আমার হেয়ার কেয়ারের রুটিন তোমরা এত করে বলছো, তো আমি অবশ্যই দেবো তোমাদের আলাদা করে। তারপর একটা বোন কমেন্ট করেছে, মল্লিকা প্রামাণিক, নেহাদি মোর বাড়িও কোচবিহারের মাথা ভাঙায়, হ্যাঁ এরপর যেদিন বাড়ি আসবো মিঠির দিক নিয়ে আসিস। তো অবশ্যই নিয়ে যান। তো এটা হচ্ছে আমাদের রাজবংশী ভাষা, যারা যারা বুঝতে পারোনি। তো থ্যাংক ইউ, তুমি আমাদের ওই দিক থেকেই, মানে আমার বাপের বাড়ি ওই দিক থেকে এর বাড়ি, এভাবেই তোমরা পাশে থেকো। তারপর একটা দাদা কমেন্ট করেছে, অল নিউজ ইন্ডিয়া, আই থিঙ্ক নাম নেই, আমার নাম পবিত্র রায়, থ্যাংক ইউ দাদা, এভাবেই তোমরা পাশে থেকো। তারপর এখানে আমাদের হোলি খেলা ফুল কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিরছি বাড়ির দিকে। এত তাড়াতাড়ি আমাদের হোলি খেলা শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে লাগবে চন্দ্রগ্রহণ। তো কটার দিকে লাগবে সেটা এক্স্যাক্ট কেউ জানি না, তো এক্স্যাক্ট বলতে গেলে বোন বলছিল যে 3:30, কেউ বলছে 3টে, কেউ বলছে 4টা, তো সেটা জানি না, আমরা 3টার আগে খাওয়া দাওয়া করতে হবে। তো এর জন্য আমরা বাড়ি ফিরছি, আমাদের হাতে সময় আছে মাত্র 20 মিনিট, 20 মিনিটের মধ্যে আমাদের খেতে হবে। বাড়ি গিয়ে আমরা স্নানও করব না, শুধু যাব, হাতটা ধুয়ে খেয়ে নেব, তারপর খেয়ে দিয়ে স্নান করব। তো এখানে আমরা সবাই বেরিয়ে চলে এসেছি, এখানে 3টা বাইকে 3জন 3জন করে চলে এসেছি। আর মাকে ফোন করে বলে দিয়েছি, মা তুমি ভাত বাড়ো, বোন বলে দিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমাদের হোলি এখানেই কমপ্লিট। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।